বন্ধুরা আজকে হচ্ছে দুধ পরোটা রেসিপি। যত রকম পরোটা খেয়েছো এটা হবে সব থেকে বেস্ট। এই পরোটা যদি একবার খাও অন্য পরোটা খাওয়া কথা ভুলেই যাবে, বারবার মন চাইবে এটাই খেতে। এতটা সুন্দর হয় খেতে, আর একদম লেয়ারে ভরপুর। কতটা সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর দেখতে ততটাই কিন্তু খেতে দারুণই। তো চলো এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই। প্রথমেই আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। এখানে ময়দাই দিতে হবে, ময়দা দিয়ে কিন্তু এই পরোটাগুলো দারুণ লাগে খেতে। এখানে কিন্তু বেশি উপকরণ কিছু লাগে না। দিয়ে দিতে হবে 1 চামচের মতো চিনি। তো চিনি আমি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিবে। তো লবণ দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচের ভর্তি ভর্তি বেকিং পাউডার। তো বন্ধুরা এখানে বেকিং পাউডারই দিতে হবে। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি একটা চামচের সাহায্যে। তো যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে তখন ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মানে ডোটাকে মেখে নিতে হবে। যেহেতু এটা দুধ পরোটা তার জন্য দুধ দিয়েই কিন্তু মেখে নিতে হবে ডোটাকে। তো বন্ধুরা দেখো ডোটা রেডি হয়ে গেছে। ডোটাকে এবার একটু রেস্টে রেখে দিতে হবে। এটাকে 15 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো বন্ধুরা দেখো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে। তো ভালোভাবে এটাকে মুথে নিতে হবে আরও একবার। তো যখন ভালোভাবে মুথে নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে এরপর লেচি কেটে নিতে হবে। তো রুটির মাপ করে আমি লেচিগুলোকে কেটে নেব। তো বন্ধুরা দেখো লেচিগুলোকে এবার বের করে নিতে হবে। তো লেচিগুলোকে আমি এই রকম মাপ করে কেটেছি, মানে রুটি যেমন হয় ঠিক সেই রকমই। এরপর সবগুলোকেই একটু গোল করে হাতে করে প্রেস করে চ্যাপটা করে রেখে দেবো। তো সব লেচিগুলো কিন্তু আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এরপর নিয়ে নিতে হবে একটা বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে একটা লেচি আমি দিয়ে দেবো। এরপর ময়দা ছড়িয়ে এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে, যেমন রুটি হয় ঠিক সেইভাবে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। তো রুটিটা ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে। তো এরপর দেখো আমি কি করছি, এরপর একটা ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল যখন ব্রাশ করা হয়ে যাবে তখন একটু ময়দা এর উপরে আমি ছড়িয়ে দেবো। এতে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। তো এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরপর দেখো আমি একটা পিৎজা কাটা নিয়ে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। তোমরা ছুরির সাহায্যেও এই কাজটা করতে পারো। তো এরপর দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি। এরপর এগুলোকে ভাঁজ করে নিতে হবে, মানে একটার উপর একটা চাপিয়ে দিতে হবে। তো এইভাবে করে করে নিতে হবে। তো সবগুলোই কিন্তু একটার পর একটা এরকমভাবে আমি ভাঁজ করে নেব। তো সবগুলোই যখন সুন্দরভাবে ভাঁজ করা হয়ে যাবে তখন হাতে করে টেনে একটু লম্বা করে নিতে হবে। এরপর রোল করে নিতে হবে ঠিক এইভাবে করে। আর পিছনের অংশটা একটু এঁটে নিতে হবে।
এইভাবে করে। তো বন্ধুরা দেখো একটা রেডি হয়ে গেছে। এরপর একটু হাতে করে চেপে চেপে এটাকে দিচ্ছি। এরপর আবারও ময়দা ছিটিয়ে খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে। এটা কিন্তু খুব পাতলা করে বেলার দরকার নাই, মিডিয়াম সাইজেই বেললেই হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা ফুলকো ফুলকোভাবে ফুলবে। তো দেখো একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো সেম পদ্ধতিতে আরও একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিয়েছি। পাতলা করে বেলা যখন হয়ে যাবে তখন এর উপরে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করা যখন হয়ে যাবে তখন এখানে ময়দা ছিটিয়ে দিতে হবে সেই সেম পদ্ধতিতে। ময়দা ছিটিয়ে দেওয়ার পর আমি এইরকম মোটা মোটা করে একটু কেটে নিয়েছি পিৎজা কাটার দিয়ে। এরপর এটাকেও সমানভাবেই ভাঁজ করে নিতে হবে, মানে সেম পদ্ধতিতে ভাঁজ করে নিতে হবে। বন্ধুরা ভাঁজ করা হয়ে গেছে। এরপরে এটাকে একটু হাতে করে লম্বা করে দিতে হবে, তারপরে এটাকে গোল করে নিতে হবে, মানে এটাকে গোল আকারে করে নিতে হবে, মানে রোল করে নিতে হবে। তো এটাও হয়ে গেছে। এটাকেও সেম পদ্ধতিতে আমি বেলে নিয়েছি। তো সবগুলোই কিন্তু একই প্রসেসে করে নিয়েছি আর সবগুলোকেই বেলে নিয়েছি। এরপর চলো এগুলো সেঁকে নেওয়ার পালা। এখানে একটা আমি প্রথমেই নিয়ে নিয়েছি কড়াই, মানে প্যান। এই প্যানের প্যানে দিয়ে দেবো এই পরোটাটাকে। পরোটার পিছনের অংশে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, যাতে এটা চিপকে থাকে তার জন্য। এরপর চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। এরপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটাকে হালকা যখন ফুলে উঠবে তখন এর উপরে দিয়ে দিতে হবে তো দুধ। এখানে আরও দুটি উপকরণ লাগবে। এখানে নিয়েছি কালো জিরে আর সাদা তিল। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু ফুলে উঠেছে। এরপর 1 চামচ দুধ এখানে আমি দিয়ে দেবো। তো দেখো আমি দিয়ে দিয়েছি দুধটাকে। এরপর এর উপরে তিল ছড়িয়ে দিতে হবে। প্রথমে কালো জিরে ছড়িয়ে দেবো আমি। তো দেখো বন্ধুরা অল্প পরিমাণ কালো জিরে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর তিলও ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এর স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো ঘি দিয়ে দেওয়ার পর, তো বন্ধুরা দেখো ঘিটা আমি দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে নিতে হবে আর একটা তাওয়া। তাওয়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর দেখো ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে। তো এটা কিছুক্ষণ এইভাবেই রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আর একটু পরিমাণ লাগবে কিন্তু এটা টাইম। তো বন্ধুরা দেখো এরপর কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাই কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা পরিমাণ ফুলকো ফুলকো হয়েছে। তো তোমাদেরকে দেখাই। এরপর চলো এটাকে তুলে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিতে হবে। তো দারুণ হয়েছিল খেতে কিন্তু এটা আলুর দম বা চায়ের সাথে যে কোনো তরকারির সাথে দারুণই জমে যাবে। অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদেরও কেমন হয়েছিল। তো দেখো কতটা পরিমাণ লেয়ারযুক্ত হয়েছে। তো সেম পদ্ধতিতে আরেকটাও আমি দিয়ে দিয়েছি। সেই সেমইভাবে পিছনে দিয়ে দিয়েছিলাম জল। এরপর যখন একটু ফুলে উঠবো পরে তখন
দুধটাকে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ। তো বন্ধুরা দেখো ফুলে উঠেছে। এরপর দুধটাকে আমি দিয়ে দিচ্ছি চারি সাইডে ছড়িয়ে। দুধ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, এরপর তিলটাকেও দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ঘি। এরপর সেম পদ্ধতিতে এটাকেও উল্টে দিয়েছি আবারও। তো দেখো এটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাই, দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। এটাকেও তুলে নিচ্ছি। তো একই পদ্ধতিতে সবগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, আর কতটা সুন্দরভাবে কিন্তু উঠেছে দেখো, দারুণই হয়েছিল। তো চলো এরপর চলে যাই, তোমাদেরকে সার্ভ করে দেখাই। আমি এটা কিন্তু চায়ের সঙ্গে উপভোগ করেছি, দারুণই লেগেছিল খেতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো একদম লেয়ারে ভরপুর। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর অবশ্যই এর পরবর্তী ভিডিও কী দেখতে চাও সেটা কমেন্টে জানাতে ভুলবে না।